মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে ঘড়িতে 9:10 বাজে ঘড়িতে। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, তারপরেই আমার ছেলে উঠে গেল। তোকে বলতে বলেছি কিছু? তো আজকে আমাদের গণতন্ত্রের উৎসব, আজকে আমাদের ভোটের দিন, আজকে ভোট। তো আর পেছনের গামছাগুলো ইগনোর করো, কালকে ভোটের জন্য রাত্রিবেলা অনেকক্ষণ জল দিয়েছে বলে আমার বড় সব কাচাকুচি করে রেখে দিয়েছে। তো যাই হোক, চুটকেটা উঠে গেছে, এখন ওকে খাওয়াবো। অর্ধেক বাসন মেরেছি, অর্ধেক মাজবো, আর আমার ঘর ঠর পরিষ্কার করছে। এই যে দেখে দাও, থাম্বেল দিয়ে দেবো ওটা। আর আমাদের ছেঁড়া গামছাটা প্লিজ ইগনোর করো। আর দেখা যাক কখন আমরা ভোট দিতে যাই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তো এখানে রাজা ঘর পরিষ্কার করছে, আর রাজার ছেলে হা করে তাকিয়ে আছে, ভাবছে যে বাবা সকাল সকাল এসব লাঠি সোটা নিয়ে কী আরম্ভ করলো ঘরের মধ্যে। তো কিছুদিন পরেই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, কি অনুষ্ঠান কি বৃত্তান্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই আমার ব্লগের সাথে থাকো, দেখতে থাকো। প্রথমে গুছিয়ে নিলাম, ভালো করে গোছাতে পারিনি, এই ট্যাবলেটটাকে নিয়ে আসি তাই। তো গুছিয়ে টুছিয়ে ওপরে এসেছিলাম ওর জলের বোতল ফোন টোন নিতে, তো ওগুলো সব নিয়ে যাচ্ছি। আর বিছানাটাও একবারে গুছিয়ে নিলাম, তো দেখতে থাকো এরপর কি করি। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 11:10, আর আমি ছেলেকে ঘুম পাড়িয়ে চাটা খেয়ে স্নান সেরে নিয়েছি তাড়াতাড়ি করে, নাহলে স্নান করতে অনেক বেলা হয়ে যায়। তো ভাবলাম স্নানটা সেরে নিই, কারণ বর গেছে বাজারে, তো ওর বাজার আনবে তারপর রান্না করব। তার মধ্যে যেগুলো বসিয়ে দিয়েছি, ভাত আর ছেলের খাবার, এই যে দুটো বসিয়ে দিয়েছি। আর এদিকে আম কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি, আমের চাটনি হবে। আর ভাবছি কালকের একটু ভাত আছে, তো এটা একটু নরম হয়ে গেছে, এটা ভাতের মধ্যে দেওয়া যাবে না, ভাবছি একটু পান্তা ভাত খাবো। আর তার মধ্যে নেমেছে বৃষ্টি, বুঝতে পারছো কিনা জানি না, পুরো মেঘ ডাকছে আর বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হলো একটুখানি, তারপরে থেমে গেল, এখন মেঘ ডাকছে আর পুরো মেঘ করে রয়েছে। সকালে তো খটখটে রোদ্দুর উঠেছিল, আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, তাও সকালের মানে রোদ্দুর দেখে মনে হয়নি যে আজকে বৃষ্টি হবে বা কিছু। তো হঠাৎ করেই মেঘ করে জোরে বৃষ্টি নেমেছে। তো দেখি কখন আমরা গণতন্ত্রের উৎসবে সামিল হতে যাই। তো কাজগুলো যখন শুরু করেছি সব মিটিয়ে তবে ছেলে ঘুম থেকে উঠবে, ওকে স্নান করানোর আছে, খাওয়ানোর আছে, সে সমস্ত করে। এবার বৃষ্টির মধ্যে তো ছেলেকে নিয়েও যেতে পারবো না, আর কোথায় বা রেখে যাবো, আমরা তিনজনেই যেহেতু যাবো, তো সেটাই চিন্তার ব্যাপার। দেখা যাক কী করা যায়। তো দেখতে থাকো, দেখতে থাকলে তো তোমরা সব কিছু জানতেই পারবে যে কীভাবে কী হচ্ছে, দেখতে থাকো। পান্তা ভাতের থালা একদম গুছিয়ে নিয়ে বসেছি, আর তার মধ্যে উঠে গেছেন ছেলে, সবে থালাটা গুছিয়ে নিয়ে বসেছি, খাবো। তো যাই হোক, উঠে গেছে, ওকে কোলে নিয়ে দেখে খেয়ে নিই, আর যদি পারি তারপর আমার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকা। ওদিকে তো রান্না বসানোই আছে, আর বর এখনও আসেনি, ও বাজার থেকে আসলে দেখা হচ্ছে তোমাদের সাথে যে কী আনছে। আর কার কার এরকম গুছিয়ে পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমাদের এখানে বন্যা হয়ে গেছে, আর গণতন্ত্রের উৎসবে আমরা সামিল হতে যেতে পারছি না এই মুহূর্তে বন্যার জন্য। আমাদের জন্য যদি বোট বা নৌকা কিছু ব্যবস্থা করা হয় তাহলে হয়তো আমরা যেতে পারবো। দাঁড়াও, তোমাদের একবার বাইরের পরিস্থিতিটা দেখাচ্ছি, তার আগে রান্নাঘরটা একবার দেখি যে কী রান্না হচ্ছে। আর আমার ছেলে স্নান টান হয়ে গেছে, ও এখন বক করছে। আমার ছেলে আজকে চিকেন দিয়ে ভাত খাবে, চিকেন দিয়ে। ও বাবা, তো দেখিয়ে দিই দাঁড়াও। এখানে ছেলের খাবার হচ্ছে, এখানে লাকির খাবার, আর এখানে আমাদের খাবার, মানে হয়নি এখনো, হবে। এই যে মাছ এনেছে, আর এই যে হচ্ছে আম কাটা রয়েছে, দেখালামই তোমাদের। ছেলের খাবার আর এই যে লাকির খাবার। আর উঠোনের পরিস্থিতি একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তুমি কিছু বলতে চাও? না না, আমি এখন ভোটের দিনে কিছু বলবো না, সরে যাও। বাবা, ভোটের দিনে কিছু বলতে না। এই যে হচ্ছে উঠোনের পরিস্থিতি, পুরো বন্যা হয়ে গেছে। জল থই থই করছে। তুমি কিছু বলতে চাও বাবা? হ্যাঁ, বলো কিছু।
তুমি যেই বন্যা দেখছো, তুমি কিছু বলতে চাও? বলে দাও তো, একটু বলে দাও তো, এই যে সবাইকে বলে দাও তো। দিন দিন এত মোটা হয়ে যাচ্ছে আমার ছেলে যে গা দিয়ে জামা খুলে পড়ে যাচ্ছে, শুট করে যাচ্ছে দিদি দিন। তুমি কিছু বলতে চাও বাবা? বলে দাও তো সবাইকে। দাঁড়া বাবা, আচ্ছা এই যে ঠাকুরের মিষ্টি মাকে দিয়েছি, মা এখন পুজো করবে। চলো আমরা যাই ওপরে। তো বন্ধুরা, এই যে রান্না টান্না বসিয়ে দিলাম, ছেলেকে স্নান করিয়েছি তো অনেকক্ষণ আগেই বললাম, পরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রান্না বসিয়ে দিয়েছি। এই যে রান্না দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। আর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব মেয়েছে পরিষ্কার করে নিলাম। আর ছেলে এখনও ঘুমাচ্ছে এবার। আর আমি তো সকালে পান্তা ভাত খেয়েছি পেট ভর্তি, আমি এখন খাবো না, মা আর ও দুজনে খেয়ে নেবে, খেয়ে আমরা একসাথে ভর্তিতে যাবো। তো এখনও তো মেঘ করে আছে, জানি না কখন নামবে। তো রান্নাটা হয়েই গেছে, তো আজকে মাছের ঝোল আর চাটনি, ব্যাস। তো এটুকু রান্নাই হয়েছে, হয়ে খেয়ে দে ওরা যাবে, আমি এর মধ্যে রেডি হয়ে নেবো। তো দেখতে থাকো। এই যে মাছের ঝোল এখন টকবক করে ফুটছে, আর ওদিকে চাটনি করা আছে, দাঁড়াও দেখিয়ে দিই। এই যে আমের টক, আর এদিকে শশার টুকরো কেটে নিয়েছি, মানে শশা কেটে নিয়েছি। আর এদিকে লাকির খাওয়া কমপ্লিট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, এবার রেডি হবে। আর আমি পুরো রেডি হয়ে গেছি, আর হাতে হোটেল খাটো নিয়ে নিয়েছি, তিনজনের তিনটে। তো এই যে কেমন হয়েছে মাছের ঝোল? ভালো, নুন কম আছে। ভোট কত নম্বর দেবা, কত নম্বর বুঝতাম তুমি করতে? তোমাকে কেন বলবো? আমাকেও বলবে না। কাউকেই বলবো না, এটা পুরোপুরি পার্সোনাল ব্যাপার, এটা কাউকে বলতে নেই। না বরকে বলতে হয়, না বাড়ির লোককে বলতে হয়, না মাকে বলতে হয়, না বাবাকে বলতে হয়, কাউকে বলতে নেই। এটা হচ্ছে পার্সোনাল, আমি বলে দিতে পারি সবাইকে, নিজের গণতান্ত্রিক অধিকার এটা, ঠিক আছে? তো দেখা যাক কাকে দিই। তো যাই হোক, দেখতে থাকো। এবার আমরা বেরোবো, আর ছেলে ঘুমাচ্ছে, ওকে নিয়েই যাবো। আর রোদ উঠে গেছে, আর বন্যার জলও নেমে গেছে, তো নৌকার প্রয়োজন নেই, আমরা হেঁটে হেঁটেই চলে যেতে পারবো। তো দেখতে থাকো। ভোট দিতে যাওয়ার জন্য আমার ছেলেও রেডি হয়ে গেছে। তুমি কাকে ভোট দেবে বাবা? কাকে দেবে ভোট? হ্যাঁ চলো, এখন 2:30 বাজে, চলো গিয়ে আবার না, ওখানে তো গিয়ে আর ভিডিও করা যাবে না, তো দেখতে থাকো। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ি যাচ্ছি। এই যে সবাই মিলে, বাবা পুরো 1 ঘন্টা লাগলো, 2:35-এ গেছিলাম, 3:35-এ বাড়ি এলাম। 1 ঘন্টা লাগলো আমাদের ভোট দিতে। ওই বাবার লেগে আমার ছেলেটা পুরো ঘেমে গেছিলো, সে জামাটা আমার খুলে দিলাম। তো আমি তো খেয়ে যাইনি, এবার খাবো চেঞ্জ করে। ওকে আমার বর ধরবে। তুই কিছু বলতে চাস? বল। ওকে আমার বর ধরবে আর আমি খাবো। তো ছেলেকে খাইয়ে দাইয়ে নিজে ভাত টাত খেয়ে নিয়েছি। আর এই দুটো নিচে গুলতানি করছিল, আমি বলছি ওপরে গিয়ে ঘুমাতে তো পারো ছেলেকে। আবার বর কি রিপ্লাই দিল শুনবেন সবাই? শুনলে সবারই হাসি লাগবে। বলছে আমি দই খাবো বলে বসে আছি। এই যে ওই জন্য ওর জন্য দইটা বার করে নিলাম ফ্রিজ দিয়ে। কীরকম হ্যাংলা, তার মানে চিন্তা করুন, দই খাবে বলে ছেলেকে নিয়ে বসে আছে, কখন আমার খাওয়া শেষ হবে তারপরে ও দই খাবে। তো যাই হোক, এবার ওপরে গিয়ে একটু এসি চালিয়ে ঘুমাবো। আজকে অতটাও গরম নেই, তাও দেখতে থাকো। চলে এসেছি ওপরে শোয়ার জন্য। এই যে আমার ছেলে, আর এই যে 1 বাটি দই, আর বাইরে দিচ্ছে ফুরফুরে হাওয়া। দাঁড়াও আমাদের দেখাই, ওই দেখো একদম ফুরফুরে হাওয়া, মনে হচ্ছে যেন হাওয়া খেতে খেতে আমরা ঘুমাবো, কিন্তু প্রাকৃতিক হাওয়া চলছে না, গরম হাওয়া। এই যে এসির হাওয়া খেতে খেতে 1 বাটি দই খেয়ে আমরা এখন ঘুম দেব। এখন 4:30 বাজে। তোমাদেরকে তো আসল জিনিসটা দেখানোই হলো না। টেনটেনা, ইয়া আমরা ভোট দিয়ে এসছি। এই যে দেখো, আমি ভোট দিয়েছি, কি মজা।
সবাই আজকে মানে যাদের যেখানে যখন যেদিন আর কি ভোট হচ্ছে সবাই এরকম করে একটা ফটো তুলে নিচ্ছে, ফটো তুলে এফবিতে ছেড়ে দিচ্ছে। তো আমি এসব করি না, ছোটোবেলায় করতাম কিন্তু এখন আর করি না। এই যে ভোট দিয়েছি। তো যাই হোক, টাটা, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুটফুটে হাওয়া আমাদের বাড়ি। আর এদিকে খাচ্ছে লাকি দই হ্যাংলা। বাবার থেকে ছিনিয়ে দই খেয়ে নিচ্ছে, আর একজন হাওয়া দেখছে, গাছের পাতা নড়ছে সেইটা দেখছে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলা। তো আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, দেখতেই পাচ্ছ। আর ও একবার ঘুম থেকে উঠে গেলে কাউকেই ঘুমাতে দেবে না। ও দেখতেই পাচ্ছ পা দিয়ে কীভাবে ওর বাবাকে লাথি মেরে যাচ্ছে। আর হাতে একটা চাই, ওর পায়ে একটা চাই, এরকম পা দিয়ে কাউকে ঠেলবে, লাথি মারবে, হাত দিয়ে চুল ধরে টানবে, এই সব করতেই থাকে একবার উঠে গেলে। তো যাই হোক, সন্ধেও নেমে গেছে, এবার উঠবো। আর ওর বাবা তো ঘুমাচ্ছে, ঘুমানোর চেষ্টা করছে কিন্তু আর ঘুমাতে পারবে না। ও একবার উঠে গেছে যখন, তো আর কাউকেই ঘুমাতে দেবে না। তো দেখো কেমন পাকা ছেলে, যেই ক্যামেরাটা দেখেছে অমনি হাসি, মানে কি বলবো। একবার ক্যামেরা দেখে নিয়েছে মানে ক্যামেরা থেকে আর চোখ সরবে না, এমনই অবস্থা, এতটাই পাকা আমার ছেলে। আর দেখো ওর যে সমস্যাটা হয়েছিল আর কি, মাথায় চুল উঠে যাচ্ছিলো খুশকির জন্য, তো ওর কিন্তু এখন চুল আবার ঠিক হয়ে গেছে, মানে উঠে গেছে, যেগুলো আর কি উঠে গেছিলো সেগুলো নতুন করে গজিয়ে গেছে। ওকে একটা লোশন দিয়েছিল, লোশনটা বেশ ভালো কাজ করেছে। তো চুল উঠে আবার বেশ বড় বড় হয়ে গেছে, আর মাঝে তো একদম টাক পড়ে গিয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, তো ঘুম থেকে উঠে গেছি আমরা সবাই, মানে না, এই যে ছোটোটা উঠে গেছে বলে আমরা উঠেছি আর কি, বাধ্য হয়েছি উঠতে। যাই হোক, ও 6:30টার দিকে উঠেছে, উঠে তখন থেকে এরকম বিছানার মধ্যে দেখলেই তোমরা কী করছে, গস্তাগস্তি ঘোরাঘুরি সারা বিছানায়। তো এখন 7টা বাজে, নিচে যাব, ওকেও খাওয়াবো, আমরাও একটু টুকটাক টিফিন করব। তো দেখতে থাকো। আর ওয়েদারটা তো আজকে ঠান্ডাই, আর ঘুমটা বেশ ভালোই হলো। এই যে পোটের চিহ্ন কি, তো দেখতে থাকো এরপর কী করি। ছেলেকে খাইয়ে দিলাম, ওর জেম্মা নিতে এসেছিলো তাই ওকে খাইয়ে দাইয়ে দিয়ে এলাম। আর এখন আমি এই এক টুকরো তরমুজ খাবো, ঠান্ডা ঠান্ডা, ঘুম থেকে উঠে ভালোই লাগবে। আর আর কি, আর বর বেরিয়ে গেল, ওই জন্য চা খাওয়া হলো না, একা একা আমার চা করে খেতে ইচ্ছা করে না আর কি। তো ও বেরিয়ে গেছে বলে তাহলে এক টুকরো তরমুজি খেয়ে পেট ভরাই। আর তারপরে এই ঘর টরের অবস্থা দেখছো কি ভয়ানক, বিছানা এগুলো সব পরিষ্কার করব। তো দেখতে থাকো বন্ধুরা। আমার বর কাজে বেরিয়ে গেছিলো, মানে একটু দরকারে বেরিয়েছিল, আমি জানি ও চলে গেছে, কিন্তু আবার দেখো বাড়ি ফিরে এসেছে, হাতে নিয়ে এসেছে 1 প্যাকেট রাধা বল্লবী আর সাথে তরকারি। তো ওই যে ওকে খেতে দিয়ে দিয়েছি, মানে একসাথেই নিয়েছি, ওর খাওয়া গেলে আমি খাবো। আমি এখনও ঘরটা গোছাচ্ছিলাম, এখনও কমপ্লিট হয়নি গোছানো, আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে খাবো। আর একটা হচ্ছে আমি একটু তরমুজ খেয়েছি না, সেটা হচ্ছে হজম হোক, তারপরে দেখো। তো দেখতে থাকো বন্ধুরা। অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, এখন 10টা মতো বাজে, 10টাই বাজে পুরো। আর বিছানা তো গুছিয়েছিলাম, এলোমেলো হয়ে গেছে। আমার ছেলে এতক্ষণ ঘুরে টুরে এলো, সব ঘরে, সব জেম্মাদের ঘর থেকে ঘুরে টুরে এলো, ওর কোনো কাম্মা নেই, সব জেম্মা ওর। তো সবার ঘরে সেই সন্ধ্যে থেকে ঘুরে টুরে, মানে 8টার সময় খেয়ে দিয়ে বেরোলো, ব্যাস 10টা অবধি ঘুরে টুরে এই ঘরে এলো। তার মধ্যে একবার পটি টটি হয়েছিল, আমি আবার পরিষ্কার টরিষ্কার করে দিয়েছি গিয়ে। আর এখন বাড়ি এসছে, এখন ওকে খাওয়াবো, খাইয়ে দাইয়ে আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো এই ব্লগটা তাহলে আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর কে ভোট দিয়েছো সেটাও কমেন্টে জানিও, মানে কাদের ওখানে ভোট হয়ে গেছে অলরেডি, অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল।